আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড এসিএল হচ্ছে কিভাবে কনফিগার করতে হয় সেটা হচ্ছে দেখব। এখানে হচ্ছে আমি একটা টোপোলজি ১ম হচ্ছে তৈরি করে রেখেছি। এখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে একটা রাউটার হচ্ছে আমরা নিয়েছি। এদিকেও একটা রাউটার নিয়েছি। একটা সুইচ হচ্ছে আমরা রাউটার 0 এর সাথে হচ্ছে কানেক্ট করেছি। আর সুইচের সাথে হচ্ছে আমরা ২ টা পিসি হচ্ছে কানেক্ট করেছি। এখন এখানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই পিসি 0 আছে যেটার আইপি হচ্ছে 192.168.10.2 এই যে পিসিটা এই পিসিটাকে হচ্ছে আমরা এই যে রাউটার 1 পর্যন্ত হচ্ছে অ্যাক্সেস দিব না। কিন্তু সে হচ্ছে এই যে পিসি যে 1 আছে এই 1 পর্যন্ত হচ্ছে রিচ করতে পারবে। আর পিসি 1 ও হচ্ছে পিসি 0 পর্যন্ত রিচ করতে পারবে। কিন্তু এই পিসি 0 কখনোই হচ্ছে এই রাউটার 1 পর্যন্ত হচ্ছে রিচ করতে পারবে না। আমরা ধরলাম এজ এ রাউটার 1 হচ্ছে একটা হচ্ছে আইএসপি। আমরা চিন্তা করি যে আইএসপি থেকে হচ্ছে আমাদের যে লাইনটা সেটা হচ্ছে আমাদের যে ইন্টারনাল রাউটার 0 সেটার হচ্ছে গিগাবিট 0/0/1 যে পোর্ট সেই পোর্টে এসে হচ্ছে কানেক্ট হয়েছে। এখন এই পিসি 1 কিন্তু হচ্ছে এই রাউটার 1 পর্যন্ত যেতে পারবে। মানে হচ্ছে আইএসপির যে রাউটার আছে সেটার পর্যন্ত হচ্ছে যেতে পারবে। মানে সে হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। কিন্তু আ পিসি 0 যে সে হচ্ছে শুধুমাত্র ইন্টারনেটের মধ্যেই হচ্ছে থাকবে। ইন্ট্রানেট মানে হচ্ছে আমাদের যে লোকাল যে নেটওয়ার্ক বা হচ্ছে ল্যানের মধ্যেই হচ্ছে থাকবে। এখানে হচ্ছে আমরা অ অলরেডি হচ্ছে প্রত্যেকটা রাউটারের প্রত্যেকটা ইন্টারফেস তারপর হচ্ছে পিসি গুলোর মধ্যে হচ্ছে আইপি বসিয়ে রেখেছি যাতে সময় বাঁচে। এ যাতে ভিডিও বেশি লেন্দি না হয়। এখানে হচ্ছে রাউটার 1 এর জন্য গিগাবিট 0/0 বসানো আছে একইভাবে সিমিলারলি গিগাবিট 0/0/1 যে পোর্ট সেই পোর্টের জন্য আইপি বসানো আছে গিগাবিট অ্যা অ্যা তারপর রাউটার 2 এর ক্ষেত্রে হচ্ছে গিগাবিট 0/0/0 যে পোর্ট সেই পোর্টের জন্য হচ্ছে আইপি বসানো আছে। পিসি 0 এর জন্য আইপি বসানো হয়েছে, পিসি 1 এর জন্য আইপি বসানো হয়েছে। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি একটু ক্লিন করে নেই। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে রাউটার 0 এর মধ্যে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড এসিএল টা কনফিগার করব। স্ট্যান্ডার্ড এসিএল টা কনফিগার করব রাউটার 0 এর মধ্যে। আর স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করার পর স্ট্যান্ডার্ড এসিএল এর যে অ্যাক্সেসটা দিব হচ্ছে গিগাবিট 0/0 যে পোর্ট সেই পোর্টটার মধ্যে। তার মানে হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের এটা ইন্টারনাল রাউটার আর ইন্টারনাল রাউটার হচ্ছে এই যে গিগাবিট 0/0 যে পোর্ট সেই পোর্টের সাথে হচ্ছে আমাদের ইন্টারনাল যে নেটওয়ার্কটা সেই নেটওয়ার্কটা হচ্ছে কানেক্ট হইছে। তার মানে এই পোর্টে যদি আমরা এসিএল অ্যাক্সেস যদি দিই সেটা হবে ইনবাউন্ড। মানে হচ্ছে ইনবাউন্ড যে ট্রাফিক সেই ট্রাফিক গুলোকে ফিল্টার করার জন্য হচ্ছে আমাদের এই যে এসিএলটা সেই এসিএলটা হচ্ছে আমরা এই গিগাবিট 0/0/0 যে পোর্ট সেই পোর্টে হচ্ছে এনাবেল করব। এখন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা শুধু এ এ পোর্টগুলোতে মানে হচ্ছে রাউটার ইন্টারফেস গুলো বা পোর্টগুলোতে আইপি বসানো, তারপর হচ্ছে পিসিতে আইপি বসানো, অ তারপর হচ্ছে এসিএল ক্রিয়েট করলেই হচ্ছে আমরা আ এই যে মধ্যে রিচ করতে পারবো না। অবশ্যই হচ্ছে আমাদের এই রাউটার 1 বা যেটাকে আমরা বলছিলাম যে আইএসপি এন্ড এর রাউটার, সেই আইএসপি এন্ড এর রাউটার থেকে একটা ডিফল্ট রাউটিং হচ্ছে আমাদের এই যে রাউটার সেই রাউটার বরাবর থাকতে হবে। তার মানে হচ্ছে আমাদের এই রাউটার 1 এর মধ্যে একটা কমান্ড দিতে হবে আইপি রাউট, একটা স্পেস হবে অবশ্যই আইপি রাউট। আমি যদি দেখি আইপি তারপর হচ্ছে 0.0 তারপর হচ্ছে 0.0.0.0 মানে আইপি অ্যাড্রেস সবগুলো 0, 0.0.0 সাবনেট হচ্ছে 0। আর কোন পোর্ট বরাবর হচ্ছে গেটওয়েটা হবে মানে ঢুকবে সেটা হচ্ছে এই গিগাবিট 0/0/1 যে পোর্টটা সেই পোর্ট বরাবর। আর এই পোর্টের যে আইপি সেই আইপিটা কি 192.168.11.1। তার মানে হচ্ছে 192.168.11.1 11.1 আমাদের হচ্ছে ১ম এ আমরা এই আই এই যে এই যে এই যে হচ্ছে আমাদের আইপি সেই আইপিটা হচ্ছে আমরা আমাদের এই রাউটার 1 এ দিব। তারপর হচ্ছে আমরা এই রাউটার 0 এর মধ্যে হচ্ছে এসিএল কনফিগার করব। আ স্ট্যান্ডার্ড এসিএল। এখন যদি আমরা একটু টেস্টিং পারপাস এ যদি দেখি আমরা হচ্ছে এই যে যদি চাই রাউটার
হচ্ছে রাউটার 1 পর্যন্ত ইউজ করা চাই, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ফেইল্ড আসবে। তারপর হচ্ছে PC 1 থেকে যদি রাউটার 1 পর্যন্ত ইউজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ফেইল্ড আসবে। এখন এই ফেইলটা আসার কারণ হচ্ছে আমি আমরা যখন হচ্ছে ডিফল্ট রাউটিংটা দেখছিলাম, তখন হচ্ছে অবশ্যই দেখছি এই যে রাউটারটা, মাঝের রাউটারটা হচ্ছে এই নেটওয়ার্ক এবং হচ্ছে এই নেটওয়ার্ক সম্পর্কে অবগত, কিন্তু এই যে রাউটারটা আছে যেটা হচ্ছে আইএসপিএন এর রাউটার, সেটা হচ্ছে আমাদের এই নেটওয়ার্ক যেহেতু ওর সাথে সরাসরি কানেক্টেড, তার মানে এই নেটওয়ার্ক সম্পর্কে ওর কাছে তথ্য আছে। কিন্তু এরপরের যে নেটওয়ার্ক আছে, যেটা হচ্ছে আবার এই আমাদের ইন্টারনেটওয়ার্ক বা ল্যান নেটওয়ার্ক, সে ল্যান নেটওয়ার্ক সম্পর্কে হচ্ছে ওর কাছে কোনো তথ্য নেই। তার মানে হচ্ছে এই রাউটার থেকে হচ্ছে আমাদের একটা ডিফল্ট রাউটিং হচ্ছে আমাদের এই রাউটার বরাবর হচ্ছে করতে হবে। এখন হচ্ছে সেটা যদি আমরা করি, সেটা যেহেতু হচ্ছে আমাদের এখন কোনো ডিফল্ট রাউটিং নেই, আর তারপর হচ্ছে আমরা এখন এসিএল কনফিগার, যদি আমরা ডিফল্ট রাউটিংটা কনফিগার করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের PC 0 আর PC 1 দুইটা রাউটারই হচ্ছে রাউটার 1, PC 0 আর হচ্ছে PC 1 দুইটা পিসি হচ্ছে আমাদের রাউটার 1 পর্যন্ত হচ্ছে রিচ পাবে। আমরা হচ্ছে রাউটার 1 এর মধ্যে একটা ডিফল্ট রাউটিং মারি রাউটার 0 বরাবর, মানে আমাদের লোকাল রাউটার বরাবর। কমান্ড হচ্ছে আমি যদি দেই এনাবেল, এনাবেলের পরে হচ্ছে আমরা যেটা দিব সেটা হচ্ছে কনফিগ, কনফিগ, কনফিগের পরে আমরা একটা কাজ করি, আমাদের যে কমান্ড আর হচ্ছে আমাদের ডায়াগ্রাম সেটা একটু পাশাপাশি রাখি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এখন হচ্ছে কনফিগের পরে আমরা এখন কি করব, একটা ডিফল্ট রাউটিং মারবো রাউটার 1 থেকে রাউটার 0 পর্যন্ত। তার মানে হচ্ছে আইপি রাউটটা পুরোপুরি লিখতে হবে, না হলে নেয় না। 0.0.0 স্পেস হচ্ছে 192.168 পয়েন্ট হচ্ছে আমাদের 11.1, যেহেতু হচ্ছে আমাদের এই যে এই পোর্ট দিয়ে হচ্ছে আমাদের এই যে ল্যান নেটওয়ার্ক, সেই ল্যান নেটওয়ার্কে ঢুকতে হবে। তার মানে এই পোর্টের আইপি আমাদের হচ্ছে এখানে বসবে। এন্টার ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে ডু ডাব্লিউআর দিলাম, ডু স্পেস ডাব্লিউআর দিলাম। এখন যদি আমরা একটু বড় করি, এটা বড় করার পর যদি আমরা চেক করি যে আমাদের PC 0 থেকে রিচ আছে কিনা রাউটার 1 পর্যন্ত, একটু প্রথমে ফেল দেখাবে, তারপরে যাওয়ার ট্রাই করি, সাকসেসফুল। এখন যদি ট্রাই করি আবার, তাও দেখতে পাবো হচ্ছে সাকসেসফুল না। এখন হচ্ছে আবার একবার ট্রাই করি PC 1 থেকে, সাকসেসফুল। আমরা দেখতে যে পাচ্ছি যে দুইটা পিসি থেকে হচ্ছে রাউটার 1 আমাদের রিচ আছে। এখন হচ্ছে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে রাউটার আমি দিব না, মানে ব্লক করব, আর হচ্ছে PC 1 এর জন্য সেটা হচ্ছে কন্টিনিউ থাকবে। কারণ এটা করার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, রাউটার 0 মধ্যে হচ্ছে আমাদের যেতে হবে। এখন হচ্ছে রাউটার 0 মধ্যে কাজ, রাউটার 1 এর মধ্যে যে কাজ ছিল সেটা হচ্ছে আমাদের শেষ। এখন 0 মধ্যে যাওয়ার পরে আমি হচ্ছে এনাবেল কমান্ড দিলাম, দেওয়ার পর হচ্ছে কনফিগারেশনে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমার এখন যেটা করতে হবে এক্সেস লিস্ট, এক্সেস লিস্টের পরে হচ্ছে যেহেতু হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড এসিএল করবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই এক থেকে শুরু করে হচ্ছে 99-এর ভিতরে যে কোনো একটা নাম্বার বসাতে হবে। আমরা বসালাম হচ্ছে 15 বসানোর পরে হচ্ছে আমাদের একটা কমান্ড দিতে হবে। আমরা যদি হোয়াটসঅ্যাপ দিয়ে দিই, তাহলে দেখতে পারবো যে ডিনাই পারমিট আর হচ্ছে রিমার্ক। আমরা যদি ডিনাই করতে চাই কোনো হোস্টকে এক্সেস করতে যদি না দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ডিনাই দেবো। যদি পারমিট দিই, তাহলে হচ্ছে অ্যালাউ করবো। এখন হচ্ছে আমরা যেহেতু হচ্ছে ডিনাই করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ডিনাই কমান্ডটা দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা আহ, দিব হচ্ছে, যদি দেখি একবার হোয়াটসঅ্যাপ দিয়ে, তাহলে দিতে পারবো যে সরাসরি আমরা একটা আইপি অ্যাড্রেস দিতে পারবো। আইপি অ্যাড্রেস দিলে ও হচ্ছে আইপি অ্যাড্রেস দেওয়ার পর যদি আমরা একটা ওয়াইল্ড কাস্ট কার্ড যদি মার্কস দিয়ে দিই, তাহলে হচ্ছে ও হচ্ছে ব্লক ধরে, মানে ওই ব্লকের মধ্যে যতগুলো আইপি আছে সবগুলো আইপি কে হচ্ছে ও মানে ব্লক করে দিবে, মানে এক্সেসের জন্য। এখন হচ্ছে আমি যদি একটু যদি দেখাই জিনিসটা কিরকম হয়, যদি আমি এই যে প্রথম যে কমান্ডটা, এই কমান্ডটা যদি দেই, কমান্ডটা দেওয়ার পরে আমি এতটুক মানে হচ্ছে এক্সেস লিস্ট এতটুক লেখার পরে যদি আমি দিই যে একটা একটা আইপি অ্যাড্রেস 192.168 হচ্ছে 10.0, এর ওয়ার্ল্ড ক্যাপ মার্কস দিলাম হচ্ছে 0.0.0.255, যেহেতু হচ্ছে
কিভাবে হয়, এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের জন্য সাবনেট মাস্ক ধরছিলাম, যে এই নেটওয়ার্কের জন্য যে সাবনেট মাস্কটা ধরছিলাম সেটা ছিল হচ্ছে /24, তার মানে 24 মানে কি 255.255 পয়েন্ট হচ্ছে 255 পয়েন্ট হচ্ছে 0। তো আমাদের ওয়ার্ল্ড ক্যাপ মাস্কটা হবে কি, যেটা হচ্ছে আমাদের সাবনেট মাস্ক থাকবে, মানে এটা আমাদের সাবনেট মাস্ক, এর সাথে হচ্ছে আমাদের হচ্ছে করতে হবে কি, যেই এর সাথে হচ্ছে আমাদের সবগুলো 255 আছে, এটাকে হচ্ছে বিয়োগ দিতে হবে, মানে স্ল্যাশ, সরি, আমাদের হচ্ছে এখানে 5 হবে, 5, বলে 2 দিছিলাম, তখন হচ্ছে এটা বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে হয় কি, সবগুলো হচ্ছে 255 আসে, তারপরটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে 0। এখান থেকে হচ্ছে আমাদের এই যে ওয়াইল্ড কার্ড মার্কসটা সেটা হচ্ছে পেয়েছে। এখন এই ওয়াইল্ড কার্ড মার্কসটা হচ্ছে দিলে হবে কি, মানে এই যে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস, এই নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে যতগুলো আইপি আছে সবগুলো হচ্ছে আমাদের মানে এক্সেসের জন্য হচ্ছে ডিনাই হয়ে যাবে। মানে আমরা যদি ব্লক ধরে যদি কোনো কাজ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা ইউজ করব। আর এনি বলতে হচ্ছে যে কোনো হোস্টকেই আমরা ডিনাই করি বা হচ্ছে পারমিট করি যে কোনো হোস্টকেই। আর এটা হচ্ছে আমরা ডিনাই করি বা পারমিট করি যে ব্লকের জন্য, এটা হচ্ছে ডিনাই করি বা পারমিট করি যে কোনো হোস্টের জন্য। আর যদি আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল হোস্টকে যদি ব্লক করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা হোস্ট কমান্ড দিয়ে ওই যে হোস্ট, ওই হোস্টের হচ্ছে আইপি ধরে হচ্ছে ব্লক করব, যেটা হচ্ছে আমরা এখন করব। যদি এরকম হয় যে আমরা কোনো কারণে এই হোস্ট কমান্ডটা যদি দিই, ধরলাম আমরা হচ্ছে এখানে দিনের পরে আমরা হচ্ছে ধরলাম যে দিনের পরে দিনের পরে ধরলাম হচ্ছে আমরা হোস্ট কমান্ডটা যদি দেই, এখানে যে আমি দেখাই যে আমি হোস্ট কমান্ড দিলাম, এখন আমার কমান্ড কম্পিউটার নেই, যাই হোক হোস্ট কমান্ড দিলাম। আমি যদি কোনো কারণে যদি এখানে হোস্ট কমান্ডটা যদি না দিই, সেক্ষেত্রেও যদি আমি সরাসরি আইপিটা যদি বসাই কোনো একটা হোস্টের, অটোমেটিক হচ্ছে মানে আমাদের এই সিসকো রাউটার বুঝে নিবে যে এটা একটা স্পেসিফিক কোনো হোস্টের আইপি। সে হচ্ছে অটোমেটিক সিএলআইতে হচ্ছে হোস্ট যে কমান্ডটা আছে সেটা হচ্ছে ও ওর মধ্যে হচ্ছে অ্যাড করে নিবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কোনো এরর শো করবে না কমান্ড লাইনে যদি আমরা হোস্ট কমান্ডটা না দিই। যাই হোক আমি হোস্ট কমান্ডটা দিয়েই নেই। তারপর হচ্ছে 192.168.10.3, যেহেতু হচ্ছে আমরা পিসি 10.2, যেহেতু হচ্ছে আমরা পিসি জিরোকে হচ্ছে এক্সেসের জন্য হচ্ছে ডিনাই করবো। সো 10.0.2, তারপর হচ্ছে আমরা এন্টার ক্লিক করব আর পারমিট করব কাদের লিস্ট, তারপর হচ্ছে আইডি 15 পারমিট, সরি, পারমিট পারমিট করব কাকে, আমাদের হচ্ছে এনি মানে যে কোনো হোস্টকে উইদাউট আমাদের হচ্ছে এই পিসি জিরো যেটার আইপি হচ্ছে 192.168.10.2। এন্টার ক্লিক করলাম। তারপর হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, যে ইন্টারফেসের মধ্যে হচ্ছে এই এক্সেস লিস্টের এক্সেস দিয়ে দিতে হবে। গিগ সরি গিগ গিগ 0/0/0 এই ইন্টারফেস আমাদের হচ্ছে, এই ইন্টারফেসের মধ্যে হচ্ছে আমরা এক্সেসটা দিব। সো আমরা প্রথমে লিখবো হচ্ছে আইপি, ইন্টারফেস সিলেক্ট করে আইপি এক্সেস গ্রুপ দেওয়ার পর হচ্ছে আমরা আমাদের এক্সেস যে আইডি নাম্বার বা হচ্ছে নাম্বার যেটাই বলি সেটা হচ্ছে দিব। দেওয়ার পর যদি আমরা হোয়াটসঅ্যাপ দিই তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে ইনবাউন্ড নাকি হচ্ছে আউটবাউন্ড, আমরা কি ইনবাউন্ডে করতে আউটবাউন্ড ট্রাফিকের ইনবাউন্ড করব। এই কারণে হচ্ছে আমরা এখানে 15 এর পরে হচ্ছে ইন দিব। এখন হচ্ছে আমাদের এসিএল কনফিগার করা শেষ রাউটার জিরোর মধ্যে। এখন হচ্ছে আমরা ডব্লিউআর দিয়ে হচ্ছে সেভ করি একবার। সেভ করার পর এখন হচ্ছে আমরা আমাদের যে প্যাকেট ট্রেসার সেটা হচ্ছে একটু ওপেন করি। আমরা যদি দেখি আগের সেগুলো ক্লিয়ার করে ডিলিট বাটনে ক্লিক করে, এখন হচ্ছে যদি আমরা এই পিসি জিরো থেকে যদি রাউটার ওয়ানে যদি অ্যাক্সেস করি, আমরা দেখছি যে ফেল্ড। আবার পিসি ওয়ান থেকে যদি রাউটার ওয়ানের মধ্যে অ্যাক্সেস যদি করি সেক্ষেত্রে দেখছি হচ্ছে সাকসেসফুল। আবার একবার ট্রাই করি পিসি জিরো থেকে হচ্ছে আবার রাউটার ওয়ান পর্যন্ত অ্যাক্সেস করার চেষ্টা।
PC1 থেকে হচ্ছে আবার PC1 থেকে হচ্ছে আবার রাউটার 1 এর মধ্যে অ্যাক্সেস করি, সাকসেসফুল। যদি আমরা কমান্ড লাইন ইন্টারফেসে যদি যাই তাহলে দেখতে পাবো পিং 192.168 পয়েন্ট হচ্ছে 11.2। আমরা পিং করে দেখবো ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। এটা হচ্ছে PC0 ক্ষেত্রে, যেহেতু হচ্ছে PC0 কে হচ্ছে আমরা ব্লক করছি ওই রাউটার 1 এর অ্যাক্সেসের জন্য। আমরা যদি PC1 এ যাই, পিং 192.168 পয়েন্ট হচ্ছে 11.2। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে PC1 কিন্তু ঠিকই হচ্ছে অ্যাক্সেসটা পাচ্ছে। আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএলটা কনফিগার করতে হয়। আশা করি ভিডিওটা যদি প্রথম থেকে শুরু করে যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি এই বিষয়গুলো বুঝতে পারবেন। এখন আমি যেতে যেতে হচ্ছে আরেকটা বিষয় একটু দেখাই, যেটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ। এ কারণে হচ্ছে দেখাতে যাচ্ছি। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। আমি যদি দেখতে চাই যে আমার যে এক্সেস লিস্টটা, সেটা যদি আমি দেখতে যদি চাই, আমি আমি হচ্ছে এক্সিট দিয়ে হচ্ছে বের হই, একটু এক্সিট দিয়ে বের হয়ে হচ্ছে আমি যদি এখন একটা কমান্ড যদি দিই, শো এক্সেস লিস্ট, তাহলে হচ্ছে আমি হচ্ছে এই যে আমার যে এক্সেস লিস্টের যে পলিসিগুলো সেগুলো হচ্ছে আমি দেখতে পাবো। এখানে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে এখানে আছে হচ্ছে 10, তারপরে আছে হচ্ছে 20। এখানে 10 আর 20 তো আমরা হচ্ছে কমান্ডের মধ্যে দেইনি, কিন্তু 10 আর 20টা তাহলে কিভাবে পেলো? এখানে 10 আর 20 এই দুইটা হচ্ছে সিকোয়েন্স, মানে আমরা যে পলিসিগুলো দিচ্ছি সেগুলো ক্রিয়েট করার সময় কোনো সিকোয়েন্স নাম্বার নিজে থেকে দেই নেই। বাই ডিফল্ট ভাবে হচ্ছে প্রথম পলিসির জন্য হচ্ছে 10 সিকোয়েন্স অ্যাড হয়েছে, দ্বিতীয় পলিসির জন্য হচ্ছে 20 সিকোয়েন্সটা হচ্ছে অ্যাড হয়েছে। মানে এভাবে হচ্ছে 10 করে হচ্ছে বাড়বে, যেহেতু হচ্ছে আমরা বাই ডিফল্ট রাখছি। তার মানে হচ্ছে প্রথমটার জন্য 10, পরেরটার জন্য 20, পরে যদি আরেকটা পলিসি দেই সেক্ষেত্রে হবে 30, পরেরটার জন্য হবে 40। এরকম ভাবে হচ্ছে 10 করে সিকোয়েন্স নাম্বার হচ্ছে বাড়বে। এখন আমরা যদি চাই যে এই এই যে ডিফল্ট যে সিকোয়েন্সটা যে থাকে এটাকে হচ্ছে আমাদের নিজেদের মতো হচ্ছে আপডেট করব, সেটাও হচ্ছে আমরা করতে পারি। কিন্তু এই ভিডিওতে এই পর্যন্তই আর কি, দেখা একটু জিনিসটা একটু পরিচিত করলাম যাতে করে বুঝতে পারি যে এই যে 10 বা 20 এই বিষয়গুলো হচ্ছে কি। এগুলো হচ্ছে আমাদের এই পলিসির জন্য হচ্ছে সিকোয়েন্স নাম্বার। এই সিকোয়েন্স নাম্বারগুলো থাকলে হয় কি, আমরা হচ্ছে পলিসিগুলোকে সহজে হচ্ছে আইডেন্টিফাই করতে পারি। আমাদের হচ্ছে একটা নোট থাকে যে 10 নাম্বার পলিসি কোনটা বা 20 নাম্বার পলিসি কোনটা, বা হচ্ছে আমরা এই পলিসি ধরে হচ্ছে কাজগুলো আরো সহজভাবে করতে পারি। যাই হোক, আশা করি হচ্ছে ভিডিওটা দেখলে আপনাদের বিষয়গুলো একটু ক্লিয়ার হবে। থ্যাংকস।